শুভেচ্ছা কৃষক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বন্ধু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মন্ডলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমির ভাই সবাই বলে আমির ভাই আমির ভাই এই মাটি এই দেশ নেত্রী খালেদা জিয়া রাজপথ ছাড়ি নাই আর ভয় নাই রাজপথ ছাড়ি নাই রবি ভাইয়ের ভয় নাই বাংলাদেশ এই মাটি এই দেশ রবি ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলবে এখন ঘরে ঘরে তার কিছু হলে আমরা সবাই জিয়ার সেনা প্রধানমন্ত্রী চেয়ারপারসন বাংলাদেশের জিয়াউর রহমান ওনাকে উপাধি কে দিয়েছিলেন? এই কৃষক, বাংলাদেশের কৃষক 80% কৃষক আছে, দেশ আছে, কৃষক নাই, দেশও নাই। হাসিনার মতো লুটে পুটে খেয়ে চলে যাব, তাই তো? এবার কৃষক কিষাণী ভাইদেরকে বলছি, আপনারা নির্ধারিত আসনে বসে যান। এবার একটি আজকের এই আয়োজনের যে একটি চমকপ্রদ পর্ব আছে সেটা এখন শুরু হচ্ছে। আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্ব, সেটা উত্তর দিবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের এই আয়োজনের প্রধান অতিথি নতুন গণ অভ্যুত্থানের মহানায়ক ম্যাডাম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির বারবার নির্বাচিত আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি বক্তব্য দেবেন এবং আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ওনার কাছে কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন, উনি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন হাবিবুর রহমান হাবিব ভাই। বক্তব্য না, তোমার তো তোমার গামছা মাথায় লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় কৃষক দল সুলমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি সুলমপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব সেলিম হোসেন মন্ডল, আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফারহান আক্তার লুবনা, উপস্থিত আছেন পাবনা জেলা কৃষক দলের সংগ্রামের সভাপতি আন্দোলন সংগ্রাম অকৃতভাবে সৈনিক জনাব আবুল হাশেম, উপস্থিত আছেন পাবনা জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সভাপতি পাঞ্জুর রহমান সর্দার, সাধারণ সম্পাদক মহিনুল হোসেন সর্দার এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন আমাদের ঈশ্বরদী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত নেতা জনাব আলাউদ্দিন বিশ্বাস, উপস্থিত আছেন জনাব শহীদ সর্দার, কারামুক্ত নেতা আবুল কাসেম ভাই, এখানে আমাদের তুহিন আছে, আজমান হোসেন ডাবলু, সেলিম আহমেদ, সাংবাদিক সেলিম আহমেদ, তুহিন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সহ অনেকে দীর্ঘদিন কারাভোগ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আজকের এই কৃষক দলের সমাবেশ থেকে তাদের প্রতি আমার সম্মান এবং তাদের ব্যক্তিগত সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য দেব না। এখানে কৃষকরা প্রশ্ন করবেন, আমি আপনাদের অনুষ্ঠানটা জানি, অনুষ্ঠানটা এইভাবে এখানে কোনো বক্তা থাকে না, সরাসরি এখানে আমাদের আগামী রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বক্তব্য থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য থাকে। এই সমস্ত বক্তব্যের মধ্যে বিগত দিনে বিএনপি সরকার কি কি কাজ করেছে কৃষকদের জন্য, উন্নয়নের জন্য, আগামী দিনে কি কি কাজ করবে সেই কথাগুলো পরিষ্কারভাবে উল্লেখ থাকে। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি আপনারা করবেন, সেই প্রশ্নগুলির উত্তর আমি দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিন কারাভোগ করে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমাদের আব্দুল জব্বার। তো এখানে
প্রশ্ন আপনারা করবেন, আমি উত্তর দেবো। আজকের বক্তৃতার সময় নেই, কারণ এখনই আর আজান শুরু হয়ে যাবে। দু একটা প্রশ্ন করেন, আমি তার উত্তর দেবো। হাসান বিশ্বাস আছে ইউনিয়নের সভাপতি, কৃষক দল ইসুদ্দি পৌরসভার সভাপতি আলম আছে, অনেক নেতৃবৃন্দ আছেন। যেহেতু সময় নেই, এখানে নাম বলার সুযোগ নেই। আপনারা প্রশ্ন করেন, আমি প্রশ্ন উত্তর দিই। এই কৃষি পণ্যর কোনো দাম পাচ্ছে না। আমরা কফি, বেগুন, আলু এবং পেয়ারা অনেক কৃষির উৎপাদন করছি। আমরা কি সারের বিশেষ দাম। এখন আমরা কপি লাগাইছি, কপি কাটি হাটে নিয়ে যায়, কপির দামও হচ্ছে না, কোনো কাটার দামও হচ্ছে না, কোনো লিভারের দামও হচ্ছে না। কপি এক হাটাতে নারেক হাটে, আরেক হাটাতে নারেক হাটে নিয়ে যায়, আমরা ফেলা দিয়ে চলে আসতেছি। তো এখন আমাদের এই কৃষকের এই জিনিসের মূল্য কিভাবে আপনারা নির্ধারণ করবেন এবং সারের দাম আমাদের কমানোর জন্য আমি আপনার কাছে আবেদন করছি। আপনাকে ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন। উত্তর হলো এইগুলি মৌসুমী সবজি। এই মৌসুমী সবজি যখন উৎপাদন হয় তখন ফলনও বেশি হয়। বাংলাদেশের মানুষের মানে খাদ্যের একটা সীমাবদ্ধতা আছে, যে কতটুকু সে খেতে পারে এই সমস্ত সবজি। একই সাথে যখন বাজারে উঠে আসে তখন দামটা একেবারেই কমে যায়। এখন তো আমি যার সামনে দেখছি প্রত্যেকটা জিনিসের এত কম দাম, যেখানে কেউই তার উৎপাদন করতে যে ব্যয় হয়েছে তার ধারে কাছে সে পয়সাটা পাচ্ছে না। আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা আগের থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব, যে এমন কিছু কাজ করা যাবে না যে সবাই একই ফসল একই মৌসুমে উৎপাদন করার পরিপ্রেক্ষিতে জনগণের খাদ্যের যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি যেন উৎপাদন না হয়। এগুলি কাঁচা জিনিস রাখাও যায় না। তবে এখানে কিছু জিনিস আছে, সেই ব্যাপারে দেশটা যদি একটু সামনের দিকে এগিয়ে যায় তাহলে তখন হয়তো যেমন টমেটো এখন রাখার কোল্ড স্টোরেজ হচ্ছে, এবং কোল্ড স্টোরেজ আছে আলু রাখার, তেমনি বেগুন, সিম বা আলু যেগুলি আছে সেগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে হয়তো আপনাদের কিছুটা সুবিধা হবে। আর এর থেকে আরেকটা বড় ব্যাপার, যে সার কীটনাশকের দাম যদি আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে অথবা আপনাদের যদি বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে আপনারা ফসল উৎপাদন করতে যদি খরচ কম হয় তাহলে আপনারা সেখানে কিছুটা সুযোগ পাবেন। ধন্যবাদ। কৃষক হিসাবে আমার একটি প্রশ্ন। আমি আলহাজ মইনুল ইসলাম সর্দার, সবজি চাষি আলহাজ মইনুল ইসলাম সর্দার। আমার আপনার কাছে প্রশ্ন, যে বিগত সরকারের আমলে ওনাদের ব্যক্তিগত কুকর্ম ঢাকার জন্য আমাদের উৎপাদিত লিচু ফসল অযথা ওনারা ট্রাক ধরে নামিয়ে নিয়ে রাস্তায় পুলিশ চেকপোস্টের নাম করে ফরমালিন আছে এই কথা বলে আমাদের ট্রাকে থেকে উৎপাদিত লিচু ফসল, যেটা এক বছরে গাছের দিকে তাকিয়ে থাকতে হয়, এক বছর আসলে আর 3 বছর আসে না, এই ফসলটা পুলিশ রাতের অন্ধকারে গাড়ির থেকে নামা নিয়ে ফরমালিনের নাম করে পিষে দিয়েছে, বুলডোজার দিয়ে পিষে দিয়েছে। এইটার বিচার আমরা পাবো কিনা? আপনার সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে, আমরা কৃষকরা এই ফসলের যে ওনারা বিনষ্ট করে দিয়েছেন, পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের মেশিনেই 5% 10% ফরমালিন ওনাদের মেশিনে এমনিতেই বাতাসে ধরলেই দেখা যায়, পরবর্তীতে আবার ওইটা মেশিনটাই বাতিল ঘোষণা করেছে। এইটার সুবিচার পাবো কিনা এটা আপনার কাছে জানতে চাই। আমি আগে বলেছি, কৃষি আবাদ বলতে কৃষক বলতে শুধু ধান, এই রবি শস্য বা এই পেঁয়াজ আলু এগুলি নয়। এখন কৃষির মধ্যে লিচু বলেন, আম বলেন, আলু যে সমস্ত ফসলগুলি আছে সেগুলি অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা অবশ্যই লিচুর সময় আমরা দেখি যে কীটনাশক যেটা দেওয়া হয়, স্প্রে করা হয়, সেটা ভেজাল, দামও বেশি এবং ভেজাল, যে কারণে অনেক লিচু নষ্ট হয়ে যায়। এবং লিচু যখন গাছ থেকে নামানো হয় তখন ঢাকায় যেতে যেতে অনেক সময় লেগে যায়। তা আমরা প্রথম চেষ্টা করবো ঈশ্বরদীতে যদি প্রচুর লিচু হয়, লিচুর মৌসুমে যেন আমরা ঈশ্বরদী থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে পারি, তাহলে অল্প সময়ের ভিতরে যদি পৌঁছানো যায় অল্প খরচে, তাহলে আমাদের সাশ্রয় হবে। আর সেই পাশাপাশি যে এই যে অযথা হয়রানি, যে ফরমালিন দেওয়া বা খারাপ কোনো ওষুধ ছিটানো হয়েছে সেই কারণে বাতিল করে
ইনশাআল্লাহ এই হয়রানির হাত থেকে আমরা রক্ষা করব। আমি সলিমপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের কৃষক মঞ্জুর আলম ফকির। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বিগত সরকারের আমলে সার বিষ যে ভেজাল আর সার বিষের যে ক্রাইসিস, তার সাথে আমাদের কৃষকের যে ক্ষতি, এই সার বিষ ন্যায্য মূল্যে সহজ উপায়ে আমরা পাবো কিনা আপনার সরকারের আমলে, এটাই আমার প্রশ্ন। যে আপনি বলেন যখন বিএনপি ক্ষমতা ছিল 2006 সালে, তাহলে এক বস্তা ইউরিয়ার সার দাম কত ছিল? 300 টাকা। এখন কত? এখন হয়তো যুগ পাল্টেছে, এখন অনেক বেশি দাম। সব টিএসপি থেকে শুরু করে সব সারের দামও বেশি এবং ভেজালও আমরা দেখছি, এখন সারে প্রচুর ভেজালও দেওয়া হচ্ছে। আমরা এইগুলি অবশ্যই, যেহেতু বিএনপি কৃষক বান্ধব সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কৃষি উন্নয়নের জন্য ইরিগেশন সিস্টেম চালু করেছিলেন, তারপরে আপনার খাল খনন সেচ ব্যবস্থার সুযোগ করে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে কৃষকদের 5,000 টাকা কৃষি সুদ মাফ করে দিয়েছিলেন, 10,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন এবং এই কৃষকদের উন্নয়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর অনেকগুলি পরিকল্পনা নিয়েছিলেন। ভবিষ্যতে আমরা ক্ষমতা আসলে সবগুলো চিন্তা করে আমাদের 31 দফার মধ্যে কৃষকদের কিন্তু উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা আছে। যেমন কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য আজান হয়ে গেল, দুঃখিত, এখন শেষ করতে হচ্ছে এবং আমাদের নেতা যেমন তারেক রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আপনাদের সঙ্গে পাঠ করা হয়েছে, তার ভিতরে সবকিছু আছে। পরবর্তীতে আবার আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আমার জানাবেন, লিখিতভাবে আমরা তার উত্তর দেব। ধন্যবাদ। ধন্যবাদ। সময় থাকলে তো অন্য সময় এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদককে কৃষকের উৎপাদিত ফসল কেশুর আলু দিয়ে উপহার দিবেন তার নিজের জমির উৎপাদিত ফসল। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সলিমপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান তার উৎপাদিত ফল পাবনা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব হাশেম ভাইকে। আমাকে এ পর্যায়ে কত দেওয়া লাগবে? না আরো আছে।